মাঠে তিন ধরনের ব্যক্তি শাফাআত করবে, তার মধ্যে এক হলো আল আম্বিয়া, নবীগণ। দুই ওয়াল উলামা, আলেম ওলামারা কিয়ামতের মাঠে শাফাআত করবে ওই মসজিদের খতিব যিনি আপনার মসজিদে প্রতিদিন প্রতি শুক্রবারে জুমা পড়ায়, যার পেছনে আপনি জুমার নামাজ আদায় করেন, উনি যদি হক্কানি রব্বানি আলেম হয় উনি শাফাআত করবে। যিনি আপনার মসজিদে আযান দেয় উনি যদি হক্কানি আলেম হয় উনি শাফাআত করবে। যত হক্কানি আলেম আছে যারা শরীয়ত এবং তরিকতের উপরে আছে, যাদের দিলে আমার নবীর মুহাব্বত পরিপূর্ণ আছে, তারা শাফাআত করবে। ও শুহাদা, এই নম্বরে কারা শাফাআত করবে? শহীদ। সুবহানাল্লাহ। ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। ওয়া আইদান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাস আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। ওয়া আইদান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি شفيعا لأمتي في يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صلي وسلم وبارك عليه. نبي الشهد করেছেন حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تعرض علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك استغفرت الله لكم. ডাকুন মুফতি সাহেবকে, বসতে বলুন, কথা বলি, ঠিক কিনা বলে? আমার নবী স্পষ্ট বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার থাকা জাহিরি হায়াতে তোমাদের জন্য উত্তম। কেন? তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমি তোমাদের সাথে কথা বলেছি, তোমরা আমার সাথে কথা বলেছো। এরপর নবীজি ইরশাদ করেন ওয়া মামাতি, আমার চলে যাওয়া। নবীজির মৃত্যু আর আমাদের মৃত্যু এক নয়। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আমরা আর নবীর মৃত্যু এক নয়। নবীজির মৃত্যুকে মৃত্যু বলা যাবে না, নবীজি জাস্ট পর্দা করেছেন, ঠিক কিনা কথা বলেন? নবীজি স্পষ্ট বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। নবী বলেছেন তোমাদের ইরশাদ করছেন তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সেদিন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়বে। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, সেদিন আদমের ইন্তেকাল হয়েছে, সেদিন কিয়ামত কায়েম হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, তোমরা আমার উপর দরুদ শরীফ পড়বে বেশি বেশি, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। তখন আমার নবীর সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে, 1500 বছর পরে আপনি যখন থাকবেন না তখন কি দরুদ পৌঁছবে? আপনার রওজায় কি আপনি জবাব দেবেন? কিভাবে দেবেন? আপনি তো কবরে থাকবেন। নবীজি বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, নবীগণের শরীর টাচ করা জমিনকে হারাম করে দেওয়া হয়েছে। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে রিজিক দেওয়া হয়, সেখানে খাবার দেওয়া হয়। এজন্য আমার নবী ইরশাদ করেছেন ওয়া মামাতি খায়রুল লাকুম। এই বাসকালীর মানুষ, মন কিচরের মানুষ, আমার নবীজি আজকে নাই, এটা উম্মতের জন্য উত্তম। নবীজি বলছেন শাফাআ লা ইয়ামলিকুনা শাফাআ। কিছু মনে করবেন না, আমাদের কিছু প্রিয় ভাইয়েরা এতটুকু অনুবাদ করে চলে যায়, কেউ শাফাআতের মালিক হবে না, এতটুকু বলে বাকিটা আর বলে না, এতটুকুতে পৃষ্ঠা উল্টিয়ে ফেলে। অথচ করে স্পষ্ট আয়াতের বাকি অংশ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, একমাত্র তারাই শাফাআত করবে যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ শাফাআত করবে না। হ্যাঁ, যেভাবে ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠাইনি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু অবশ্যই আপনাকে আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছি। সেভাবে কেউ শাফাআত করবে না, অবশ্যই তারা করবে যাদেরকে আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়েছে, যাদের শাফাআত করার ক্ষমতা আল্লাহ দেবেন, তারাই শাফাআত করবে। এই আয়াতের তাফসীরে আপনি যদি একটা হাদিস কোট করেন যেটা সিয়াসিত্তার মধ্যে এসেছে, নবীজি ইরশাদ করতে লাগলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কাল হাসরের মাঠে তিন ধরনের ব্যক্তি শাফাআত করবে, তার মধ্যে এক হলো আল আম্বিয়া, নবীগণ, ওয়াল উলামা, যাদেরকে আপনারা মসজিদের ইমাম বানান, মাসে যাদের বাজার খরচটা পর্যন্ত দেন না, যাদের সংসারের খবর কুরবানির দিন নেন না, যাদের ঈদের দিন বাচ্চারা কাপড় চোপড় পাইছে কিনা খবর নেন না, যারা একটু 2-4 টাকা বেশি চাইলে কোন হুজুরের আবার টাকার কি দরকার, এরকম আছে না নাই? যাদেরকে বর্তমান সমাজ
শুধুমাত্র একটা নিঃস্বার্থ খাদেম মনে করে তাদের মায়ের ওষুধ লাগে না, তাদের বাবার পান লাগে না, তাদের বাচ্চাদের পড়ালেখা লাগে না, এমন একটা ধ্যান ধারণা নিয়ে যারা চলেন, এই সমস্ত উলামায়ে কেরাম ওয়াল উলামা, আলেম ওলামারা কিয়ামতের মাঠে শাফাআত করবে ওই মসজিদের খতিব যিনি আপনার মসজিদে প্রতিদিন প্রতি শুক্রবারের জুমা পড়ায়, যার পেছনে আপনি জুমার নামাজ আদায় করেন, উনি যদি হক্কানি রব্বানি আলেম হয় উনি শাফাআত করবে। যিনি আপনার মসজিদে আযান দেয় উনি যদি হক্কানি আলেম হয় উনি শাফাআত করবে। যত হক্কানি আলেম আছে যারা শরীয়ত এবং তরিকতের উপরে আছে, যাদের দিলে আমার নবীর মোহাব্বত পরিপূর্ণ আছে, তারা শাফাআত করবে। ও শুহাদা, তিন নম্বরে কারা শাফাআত করবে? শহীদ। সুবহানাল্লাহ। আপনি আমাকে প্রশ্ন করেন, আপনি রইসুদ্দিনের জন্য কেন আন্দোলনে নেমেছেন? আপনি আমাকে প্রশ্ন করেন কেন আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কথা এখনো ভুলছেন না? আপনি আমাকে প্রশ্ন করেন না কেন প্রতি বছর মুহররম আসলে এক মাস কারবালার বয়ান শুনতে হয়, আয়োজন করতে হয়? পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ট্র্যাজেডি আছে, কারবালার চেয়ে অনেক ভয়ঙ্কর, কিন্তু এটা নিয়ে কেউ বছর শেষে আলোচনা করে, কোনো মাহফিল করে, কোনো প্রোগ্রাম করে, এটা বইয়ের পাতায় রয়ে যায়। কিন্তু কারবালা, মুহররম আসলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আলোচনা হয়। ওই দুধের শিশু আলী আসগর, যার গলা দিয়ে তীর ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এই রমাদানে আমি গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত 5 বার নিয়েছেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারা। এই রমাদানে আমি সব সময় দিনের বেলা যেতাম হযরতে সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। এবার গিয়েছি তারাবির নামাজের পর, সেহরির আগে আগে। আল্লাহু আকবার, খোদা কি কসম, আল্লাহর রব্বুল আলামিন সাক্ষী, আমি যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার কাছাকাছি গেলাম, ওই উহুদের প্রান্তরে ভিতর থেকে এমন এক মেশক আম্বরের খুশবু আসতেছিল, গোটা এলাকা খুশবুতে খুশবুদার হয়ে যাচ্ছিল। কেউ আতর লাগায় নাই, কেউ সেখানে আতর ছেটায় নাই। যে শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, কাল হাসরের মাঠে নবীজি ইরশাদ করতে লাগলেন, ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যারা যেইভাবে দুনিয়া থেকে যাবে সেইভাবে আবার কিয়ামতের মাঠে উঠে যাবে। শহীদরা যারা মারা গেছে, আমার নুরুল ইসলাম ফারুকী, আমার ভাই রইসুদ্দিন, এভাবে উপরে যেতে যেতে হযরতে আমির হামজা পর্যন্ত, আরো যেতে যেতে হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি পাশর করে বিবিকে রেখে নবীজির জন্য জিহাদ করতে বের হয়ে গিয়েছিলেন, বিবিকে রেখে বের হয়ে গিয়েছিলেন, তারা কিয়ামতের মাঠে শাফাআত করবে। সেদিন আমরা বলতে পারবো, ওগো আমির হামজা, আপনি 1450 বছর আগে শহীদ হয়েছেন, কিন্তু 1450 বছর পরেও বাশকালীর জমিনে আপনার আলোচনা হয়েছে। ওগো হযরতে খানজালা, আপনাকে আমরা ভুলে যাই নাই। ওগো হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ওই ইয়াজিদিয়তের বিরুদ্ধে গোটা জিন্দেগি যুদ্ধ করেছিলাম, ইয়াজিদকে আশ্রয় প্রশ্রয় দেই নাই, ইয়াজিদকে বিন্দু পরিমাণ মেনে নেই নাই। আপনাকে মহব্বত করি, আপনি তো জান্নাতি যুবকদের সরদার, আজকে আপনি শাফাআত করে জান্নাতে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এমন একটা হাদিস বলবো, ইউ আর স্ট্রেঞ্জ, আপনি শুনে অবাক হবেন, বুখারী মুসলিম মুত্তাফাক আলাই। আপনাদের মাহফিল শেষ করার পরে, যদি ধরেন আজকের মাহফিল শেষ করার পরে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের কারোর স্বপ্নে এসে যদি বলে, এই বাশকালী মনকিচরের মানুষ, তোদের মাহফিল আমার বড় পছন্দ হয়েছে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? যদি তার চেয়ে আরেক ধাপ উপরে গিয়ে গাউসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাহ জিলা মকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস, শেখুল কুল, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যদি বলে, এই মনকিচরের মানুষ, তোদের প্রোগ্রাম আমার বড় পছন্দ হয়েছে, তোদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, যদি বলেন না হুজুর আরেকটু উপরে চাই, যদি হযরত ইমামে হোসেন বলেন আরো উপরে চাই, মৌলা আলী বলেন, যদি বলেন আরেকটু উপরে গিয়ে সিদ্দিক আকবর বলেন, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে। এখন আর বলেন বলবো না, মোবারকবাদ যদি দেন, যদি দেন, যদি দেন, যদি বাদ। এখন যার কথা বলবো তিনি যদিতে নাই, নগদ দিয়ে দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন তো? সরকারে দো আলম, নূরে মুজাসসম, বায়েসে কোনো মকা, सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, इरशाद করছেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমি নবীকে দেখে দেখে ইসলাম কবুল করেছে তাদেরকে একবার মোবারকবাদ, আর যারা আমাকে দেখেনি, আমাকে কোনোদিন দেখবে না, দেখেনি, এরপরেও আমার মহব্বত অন্তরে ধারণ করেছে, তাদেরকে 7 বার মোবারকবাদ। এবার আপনি শুনেন শাফাআতের কথা। আমার নবী ইরশাদ করতে লাগলেন, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, নবী ইরশাদ করতে লাগলেন, লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছে, যেই দোয়া সাথে সাথে কবুল। আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন।
সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। একজন নবী শুধু সেই দোয়া করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন করলেন না? আপনার কলিজার টুকরা খাদিজাতুল কুবরা যখন চলে যাচ্ছে, সেই দোয়াটা করে তো তাকে আর কিছুদিন জীবিত রাখতে পারতেন। আপনার চাচা আবু তালিব যখন চলে যাচ্ছে, দোয়াটা করে তো তাকে রেখে দিতে পারতেন। আপনার কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 মাস পরে চলে যাবে, আপনি জানেন সেই দোয়াটা করে রেখে দিতেন। বলেন না, আপনার হোসেন চলে যাবে, জানেন সেই দোয়াটা করতেন। ওই মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে পেটে পাথর বেঁধে বেঁধে উপোস থেকেছেন সপ্তাহ পর সপ্তাহ, দোয়া করে জান্নাত থেকে খাবার তো আনতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের মানুষ আপনাকে পাথর মেরে মেরে জমিনে লুটিয়ে দিয়েছিল, সেই দোয়াটা করে তো আপনি তাদের প্রতিশোধ নিতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, এত প্রয়োজন, এত প্রয়োজন, এত প্রয়োজন, দোয়াটা করলেন না কেন? উত্তর আসবে, ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য রাখলেন? বিবির জন্য না, বেটার জন্য না, বোনের জন্য না, ভাইয়ের জন্য না, বাবার জন্য না, মায়ের জন্য না। কাল হাসরের মাঠে আমার উম্মত যখন সবাই জান্নাতে যেতে যেতে বাকি আরো থেকে যাবে, তখন আল্লাহকে বলবো, আল্লাহ শাফাত